এ টু দি পাওয়ার এন, এ কে বলা হয় ভিত্তি অথবা বেস, এন কে বলা হয় সূচক অথবা পাওয়ার। √5 টু দি পাওয়ার 3 এর মান কত হবে? বেসে যে আছে তাকে লিখতে হবে কতবার লিখব, পাওয়ারে যত আছে ততবার লিখব। বেসে আছে √5, তাহলে √5 কে লিখতে হবে কতবার লিখব, পাওয়ারে আছে 3, এর জন্য একে 3 বার লিখতে হবে এবং সেই লেখার মাঝে গুণ চিহ্ন দিতে হবে। দুইটা √5 গুণ করলে একটা 5 হয়ে যাবে। যদি রুটের ভেতরে একই সংখ্যা থাকে তাহলে শুধুমাত্র এই সংখ্যাটা লিখতে হয় আর এই √5টা থেকে যাবে। এর মান কত হবে? বেসে যে আছে তাকে লিখতে হবে কতবার লিখব, পাওয়ারে যত আছে ততবার লিখব। বেসে আছে √3, একে আমরা লিখব কয়বার লিখব, পাওয়ারে আছে 4, তার জন্য একে 4 বার লিখব। এখন এই দুইটা √3 গুণ করলে একটা 3 হবে, এই দুইটা √3 গুণ করলে একটা 3 হবে, কারণ রুটের ভেতরে একই সংখ্যা থাকলে শুধুমাত্র একটা সংখ্যা থেকে যায়। 3 গুণ করলে 9 হয়ে যাবে। এইটা যদি বুঝে থাকেন তাহলে বলেন তো √2 টু দি পাওয়ার 3 এর মান কত?